বৃহস্পতিবার আরজিকর হাসপাতালে গেলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পুলিশ সূত্রে খবর, এই হাসপাতালে এখন সিআইএসএফ এর জওয়ানরা রয়েছেন নিরাপত্তায়। আর এখন সেখানকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখেন নগরপাল। তারপর অধ্যক্ষের ঘরে গিয়ে বৈঠকও করেছেন। আরজিকর হাসপাতালে যাওয়ার আগে টালা থানা, কাশীপুর এবং সিধি থানাতেও যান মনোজ ভার্মা। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, রাজ্যের সমস্ত হাসপাতালের নিরাপত্তা একেবারে নিশ্ছিদ্র করতে হবে, সিসিটিভি বসাতে হবে। সেখানে যেহেতু ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ আরজিকর হাসপাতাল, তাই সেখানকার নিরাপত্তা এখন কেমন রয়েছে খতিয়ে দেখলেন নতুন পুলিশ কমিশনার অর্থাৎ মনোজ ভার্মা। আর কেমন করে এই হাসপাতালকে বাড়তি নিরাপত্তা দিয়ে সাজাতে হবে সেটাও খতিয়ে দেখেছেন। বৃহস্পতিবার সিআইএসএফ জওয়ানদের নিয়ে গোটা হাসপাতাল পরিদর্শন করেছেন মনোজ ভার্মা। দেখুন সেই ছবি। पूरा सामने चले কোথায় কোথায় সিসি ক্যামেরা বসানো হবে, পুলিশ পোস্টিং থাকবে এবং নজরদারি বৃদ্ধি করতে হবে তা নিয়ে অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেছেন। বিনীত গোয়েলের জায়গায় কলকাতার নতুন পুলিশ কমিশনার হয়েছেন মনোজ ভার্মা। বিনীত গোয়েলের জায়গায় এই পদ দেওয়া হয়েছে তাকে। এডিজি এসটিএফ করা হচ্ছে বিনীত গোয়েলকে। জ্ঞানবন্ত সিং হলেন নতুন এডিজি। মনোজ ভার্মা 1998 ব্যাচের আইপিএস অফিসার, দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। এই মনোজ ভার্মাই কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক ছিলেন একসময়। কলকাতা পুলিশে কাজে তার অতীত অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা পদে কর্মরত ছিলেন। 2008 সালে যখন জঙ্গলমহলে মাওবাদী অপারেশন হয়েছিল, তখন তিনি ছিলেন পশ্চিম মেদিনীপুরের এসপি। এই জঙ্গলমহলের মাওবাদী অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই সময় সফলভাবে তিনি মাওবাদী অপারেশনে অংশ নিয়েছিলেন। এরপরে রাজ্য সরকার একটা আলাদা বাহিনী তৈরি করে, যার নাম কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স। যখন কিষেনজির পুলিশ এনকাউন্টার হয়েছিল, সেই সময় তিনি সিআইএফ এর দায়িত্বে ছিলেন। এরপর মনোজ ভার্মা ফের শিরোনামে আসেন ব্যারাকপুরকে কেন্দ্র করে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে তিনি দীর্ঘদিন ছিলেন। সেই পদে তাকে দীর্ঘদিন রাখা হয়। এসি অফিস, সাদা গাড়ি নয়, একেবারে গ্রাউন্ডে নেমে কাজ করেন মনোজ ভার্মা। ব্যারাকপুরে কখনো নিজেই লাঠি হাতে নেমে উত্তেজনা কন্ট্রোল করেছেন, কখনো নিজেই ছুটে ভিড় নিয়ন্ত্রণ করেছেন। পুলিশ মহলে বলা হয়, অশান্ত ব্যারাকপুরকে ঠান্ডা করার পেছনে মনোজ ভার্মার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অবশ্য তাড়াতাড়ি করে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ছাড়াই বিপদের মুখে নেমে পড়ায় অনেকে তার সমালোচনাও করতে ছাড়েননি। এরপর মনোজ ভার্মাকে নিয়ে আসা হয় এডিজি আইন শৃঙ্খলা পোস্টে। এটাই রাজ্য পুলিশের ডিজির পর সব থেকে গুরুত্বপূর্ণ পদ। এই পদটা বেশ কিছুদিন হলো তিনি সামলাচ্ছিলেন। এবার সেই মনোজ ভার্মাকেই কলকাতা পুলিশের কমিশনার হিসেবে নিযুক্ত করল রাজ্য সরকার। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। আরজিকরের ঘটনার পর জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন করেছিল, তার যে 5টি শর্ত দিয়েছিল, তার মধ্যে অন্যতম শর্ত ছিল যে কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে সরাতে হবে এবং একেবারেই কলকাতার নগরপালকে সরিয়ে তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন কলকাতার নগরপালের দায়িত্ব নিয়েছেন মনোজ ভার্মা। আমরা জানি যে এই মনোজ ভার্মা দায়িত্ব নেওয়ার পরই একেবারে বলা যেতে পারে তিনি রাজ্যের পুলিশ প্রশাসনের যারা সিনিয়র অফিসার আছে তাদের সঙ্গে যেরকম লালবাজারে দফায় দফায় বৈঠক করলেন, ঠিক সেইভাবেই দায়িত্ব নেওয়ার পরই আরজিকর হাসপাতাল পরিদর্শন করলেন কলকাতা পুলিশের নতুন সিপি মনোজ ভার্মা। একেবারে বলা যেতে পারে দায়িত্ব নেওয়ার পরই অ্যাকশান মুডে দেখা গেল সিপি মনোজ ভার্মাকে। তিনি প্রথমেই কলকাতা পুলিশের বলা যেতে পারে
যেরকমভাবে যারা সিনিয়র যারা অফিসার আছে তাদের সঙ্গেও কিন্তু লালবাজারে দফায় দফায় বৈঠক করেছেন। এবং যেটা দেখলাম যে তিনি বৃহস্পতিবার তিনি সকালবেলায় তিনি কলকাতার লালবাজার থেকে বেরিয়ে তিনি চলে গেলেন কলকাতার একাধিক থানা পরিদর্শনে। প্রথমেই গেলেন কাশীপুর থানা, তারপর সিটি থানা এবং তারপর টালা থানা পরিদর্শন করলেন। এবং টালা থানা পরিদর্শন করার পরেই তিনি পৌঁছে গেলেন সেই আরজিকর হাসপাতালে। আমরা জানি যে আরজিকর হাসপাতালের যে নিরাপত্তা ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর হাতে, সেই নিরাপত্তা কিন্তু দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স, কিন্তু পুরোপুরিভাবে দায়িত্ব নিয়েছেন। তাদের অফিসারদের সঙ্গে তিনি কথা বললেন। প্রথমে তিনি চলে গিয়েছিলেন সেই সেমিনার হল এবং ক্রাইম সিনের যে এলাকা, সেখানেও সেই বিল্ডিংও তিনি এমার্জেন্সি বিল্ডিং যেরকমভাবে ঘুরলেন। তারপর চলে গেলেন একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে নতুন হাসপাতাল সুপার এবং হাসপাতালের যারা নতুন প্রিন্সিপাল, আরজিকর হাসপাতাল নতুন প্রিন্সিপাল এবং একাধিক হাসপাতালের যারা আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বললেন। এবং আরজিকর হাসপাতালের আউটপোস্টে থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি কথা বললেন। এবং নাইট শিফটে কারা কারা ডিউটি করে, কারণ এই আরজিকর হাসপাতালের দায়িত্বে টালা থানার অধীনে পড়ে, তাই টালা থানার অফিসারদের সঙ্গে তিনি কথা বললেন। আমরা জানি একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশের পর, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পর সমস্ত কলকাতা সহ রাজ্যের মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই আরজিকরের হাসপাতালের কর্তৃপক্ষের তরফ থেকে একাধিক নতুন সিসিটিভি বসানো হয়েছে। ঠিক সেরকম যেরকমভাবে ইতিমধ্যেই আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল ফোর্স গোটা আরজিকরের নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু নজরদারি করছে। তাদের যারা অফিসার আছে তাদের সঙ্গেও তিনি বৈঠক করলেন। যেটা জানা যাচ্ছে যে জুনিয়র ডাক্তারদের আরজিকর হাসপাতালে যারা প্রতিনিধি আছে তাদের বেশ কিছু সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গেও কথা বললেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। এরপর যেটা দেখা গেল তিনি একটি বৈঠকও করলেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে একেবারে দায়িত্ব নেওয়ার পরই অ্যাকশন মুডে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের নতুন সিপি মনোজ ভার্মাকে। অর্থাৎ আরজিকর হাসপাতালে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, সিসিটিভি কোথায় কোথায় বসানো হবে, এই সমস্ত কিছুর ব্যাপারে কিন্তু খোঁজ খবর নিয়েছেন নতুন সিপি মনোজ ভার্মা। কারণ যেহেতু সেখানে অভয়াকাণ্ড ঘটেছিল, তাই সেখানকার নিরাপত্তা ব্যবস্থাটাই তিনি আগে খতিয়ে দেখলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।